নমস্কার দর্শক বন্ধু। আজকেও আবার আপনারা ইউটিউব দেখতে দেখতে দেখা হয়ে গেল। তবে হ্যাঁ, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সময় কাটাবার থেকে এইটুকু আমি জানি যে ইউটিউবে আরও অনেক বেশি ইন্টেলেকচুয়াল জিনিসপত্র থাকে, বিষয়বস্তু থাকে, টপিক থাকে, যেটায় অনেক কিছু জানার থাকে। এই যেমন আজকে হেলথ ডায়েরি হঠাৎ করে আপনার হাতে চলে এলো, আর আপনিও দেখতে থাকলেন যে কী হবে, অনুষ্ঠানটা কী হবে, কিসের জন্য আজকের এই প্রোগ্রামটা চলছে। এই জন্যই যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আগে একটু পরিচয় দিয়ে নিই। হয়তো আপনি আমাকে প্রথমবার দেখছেন। নমস্কার, আমি ডক্টর সেন, এই নামেই পরিচিতি, আর লোকে এই হিসেবেই চেনে আমাকে। ঠিক, রাধে রাধে। আর আজকের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে নার্ভ। নার্ভ মানবদেহের একটা সিস্টেমেটিক অর্গ্যান, যেটা সিস্টেমের মধ্যে পড়ে। যেমন মানুষের শরীরে বেশ কিছু সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম, ব্লাড সার্কুলেশন সিস্টেম, তেমনি নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক, এই যে বেশ কিছু সিস্টেম নিয়ে একটা মানবদেহ তৈরি, তার মধ্যে সেই সিস্টেমের মধ্যে আরেকটি সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম। এই নার্ভ সমস্ত কিছু আমাদের এই মস্তিষ্কের মধ্যে থাকে, এটা হচ্ছে মিটার বক্স। ঠিক, এখানে আমাদের মেন সুইচটা আছে। এখান থেকে কন্ট্রোল করা হয় সারা দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে। ঠিক, কিন্তু এটাকে আমরা ছোটবেলায় শিখেছি, আমাদের ক্লাসে মাস্টারমশাইরা বোঝাতেন যে নার্ভ হচ্ছে মানুষের শরীরের একদম ইলেকট্রিক্যাল তরঙ্গ বাহিত জিনিসের মতো। নার্ভ মানুষের শরীরে ঠিক ইলেকট্রিকের যেমন কাজ করে, সেই রকমই আমাদের শরীরেও কাজ করে। যেমন ধরুন, মেন সুইচ থেকে, মিটার বক্স থেকে মেন তার বেরিয়ে এসে সেখান থেকে আবার ঘরের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, একটা টিউবলাইটে, একটা পাখায়, একটা ল্যাম্প জ্বলছে, একটা টিভি চলছে, একটা এসি চলছে, তাই না? ওই একটা তার থেকে এসেই ঠিক তেমনই আমাদের মস্তিষ্ক থেকে অসংখ্য তার এই স্পাইনাল কর্ডের মাধ্যমে নেমে আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তাই আমাদের শরীরের প্রতিটি এই যে চোখের পাতা পড়ছে, এটাও নার্ভের জন্য। আমি কথা বলছি, এটাও নার্ভের জন্য। আমার জিভ যে নড়ছে, চলছে, এটাও নার্ভের জন্য। এই যে আঙুল নড়ছে, হাত নড়ছে, আমরা ভাবছি, আমরা স্বপ্ন দেখছি, আমরা চিন্তা করছি, সমস্ত কিছু ডিপেন্ড অন নার্ভাস সিস্টেম। তাই ছোটবেলা থেকে আমরা শিখেছি কি, যে মস্তিষ্কে কখনো আঘাত লাগাবে না, মাথায় কেউ চড় মারবেন না। ছোটবেলায় স্কুলে বলে দেওয়া হতো মাথার পিছনে যেন কেউ চড় না মারে, তাহলে কি মেন্টাল হয়ে যাবে, পাগল হয়ে যেতে পারে এবং অন্ধ হয়ে যেতে পারে। বাইক চালাতে গেলে বারবার ট্রাফিকরা বলে থাকে ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পরুন। কেন? কারণ এই যে মস্তিষ্ক, যেটা আমাদের শরীরের মেন মিটার বক্স, এটাই যদি থেতো হয়ে যায় অ্যাক্সিডেন্টে, তাহলে মানুষটা আর বেঁচে থাকতে পারবে না, শেষ। তাকে যদি বাঁচাবার চেষ্টা করি, তাহলে সে স্বাভাবিক উপায়ে আর বেঁচে থাকতে পারবে না, অস্বাভাবিক অ্যাবনর্মালভাবে বেঁচে থাকবে। ঠিক, তাহলে নার্ভ, 33,000 মিলিয়ন নার্ভ সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্রেন থেকে, এবং ব্রেনের মধ্যে একটা থ্যালামাস বলে অংশ আছে। এইখানে যদি কোনো রকমভাবে কগনিটিভ প্রবলেম দেখা যায়, তাহলে সেই বাচ্চাটা আস্তে আস্তে জন্ম থেকে অ্যাবনর্মাল হয়ে বড় হবে, সেটাও নার্ভের প্রবলেম। যে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটাও নার্ভের প্রবলেম। যার প্যারালাইজড হয়ে গেছে, সেটাও নার্ভের প্রবলেম। যে তোতলাচ্ছে, পরিষ্কার কথা বলতে পারে না, সেটাও নার্ভের প্রবলেম। যা বাঁহাতে লিখতে পারে, ডানাতে পারে না, সেটাও নার্ভের প্রবলেম। একটা মানুষ রেগে যায় ঘন ঘন, ওটাও নার্ভের প্রবলেম। ঠিক, তাহলে একটা মানুষের চরিত্রটাই কন্ট্রোল করছে এই নার্ভাস সিস্টেম। এইটা কিন্তু আপনাকে জানতে হবে। তাই বিশেষভাবে শরীরে যদি কোথাও আঘাত লেগে যায়, দেখবেন যদি আপনার কোমরে আঘাত লেগে যায়, আপনার পা দুটো আস্তে আস্তে ঝিঁঝি ধরা শুরু হবে, আপনার হাঁটার মধ্যে ডিসব্যালেন্স শুরু হবে। আর এইভাবে ডিসব্যালেন্স হতে 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 দেখবেন একটা সময় প্যারালাইজড হয়ে গেছে। যদি ব্রেন স্ট্রোক হয়ে যায়, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে যেখানে নার্ভ আছে, ব্লাড ক্লট হয়ে জমে গিয়ে যে সাইডটায় ব্লাড ক্লট হয়েছে ঠিক তার অপোজিট সাইড তার প্যারালাইজড হয়ে যাবে। যদি ডান দিকে ব্লাড স্ট্রোক হয়ে যায়, বাঁ দিকটা প্যারালাইজড হয়ে যায়। বাঁ দিকে স্ট্রোক হয়ে গেলে ব্রেনে, ডান দিকটা তার প্যারালাইজড হয়ে যায়।
তাহলে এই নার্ভাস সিস্টেম একটা মানুষকে চলা বলা, তার ব্রেন, ইন্টেলিজেন্সি, সে কতটা ইন্টেলিজেন্ট হবে, পড়াশোনায় পারদর্শী কতটা হবে, সে ভালো আঁকতে পারে, সে ভালো ছবি আঁকতে পারে, সে ভালো সাঁতারও কাটতে পারে, দারুণ কবিতা বলতে পারে, ঠিক, সে ভালো শুটার, আবার কেউ কেউ ভালো অঙ্কে, কেউ আবার লজিকে ভালো। এই যে এক একজন এক এক রকম তার ব্রেন অনুযায়ী, নার্ভ অনুযায়ী। একটি শিশু তার মায়ের গর্ভে থাকাকালীন 13 সপ্তাহ যখন আসে, 3 মাস 1 সপ্তাহ যখন বয়স হবে ওই ভ্রূণের, তখন তার হাতের রেখা, অ্যাস্ট্রোলজি রেখা, এবং তার মস্তিষ্ক তৈরি হওয়া শুরু হয়। তাই পৃথিবীর সবার দেখবেন যে হাতের রেখা ডিফারেন্ট। এবং রেজার, আমরা টিপসই দিলে যে হাতের রেখা ওঠে, সেই হাতের রেখাও কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, একটা মানুষের সাথে আর একটা মানুষের একদম আলাদা হয়ে যায়। কেন? কারণ এই মস্তিষ্ক পুরোপুরি ডিপেন্ড করে তার চরিত্র কেমন হবে, মানুষটা কেমন হবে, এবং চরিত্রের উপরই ডিপেন্ড করে তার ভাগ্য কেমন হবে, ঠিক না? তো সুতরাং ব্রেনের নার্ভের স্টাডিটা হাতের মধ্যে লেখা থাকে। এইটা যেদিন আপনারা বুঝে নিতে পারবেন, সেই দিনই দেখবেন ঠিক আছে। আর নার্ভের কোনো ট্রিটমেন্টে স্টেরয়েড, লং টার্ম থেরাপিতে কখনো স্টেরয়েডযুক্ত মেডিসিন খাবেন না। এই হাত পা ঝিঁঝি ধরেছে, অবশ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু নার্ভের সমস্যা। সিম্পল কি খাবেন না, কোনো স্টেরয়েড না, 800 পাওয়ারের অশ্বগন্ধা খান। একটা পায়ে জোর দিতে পারেন না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে হাঁটতে গেলে, সেখানে বাতকুলান্তক গোল্ড খান। আপনার দুটো পাই ব্যালেন্স থাকছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেখানে রসরাজ রস খান। হাতের সঙ্গে পাও ঝিঝি ধরে যাচ্ছে, হাত পা দুটোই, পেন ধরলে পড়ে যাচ্ছে, চায়ের কাপ পড়ে যাচ্ছে হাত থেকে, সব সময় একটা চেয়ারে বসে থাকতে হচ্ছে, উঠে দাঁড়াতে পারছেন না, পড়ে যাচ্ছেন, এই জায়গাতে যোগেন্দ্র রস খান আর চতুর্মুখ রস। এগুলো সব ক্লাসিক প্রোডাক্ট, এগুলো যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, এবং এই জায়গা থেকে আবার বেরিয়ে আসা যায় সঠিক ব্যায়াম আর সঠিক মেডিসিনের মাধ্যমে, ঠিক? তাই আপনাদের বলা যে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে গেলে মাঝের মধ্যে চেক করে নেবেন। যেমন হাত চলছে না, এনসিভি টেস্ট। যে ছেলেটি বারবার মৃগী রোগ এসে যাচ্ছে, তার জন্য ইইজি টেস্ট। এগুলো সব নার্ভের সমস্যা। ছোটবেলায় 5 বছর বয়স বারবার অজ্ঞান হয়ে যায়, তাকে তড়কা বলে। অনেক বয়সকালে ভূতে ধরার মতো আচরণ করছে, কখনো হাসছে কখনো কাঁদছে, তাকে হিস্টেরিয়া বলে। এগুলো সব নার্ভের সমস্যা। অন্তত 100-র ওপরে সমস্যা আছে নার্ভের, যা বললে মুখস্থ করে মনে রাখতে পারবেন না। তবুও যখনই দেখবেন কোথাও উইকনেস লাগছে, সেটাই নার্ভের সমস্যা, ইমিডিয়েট ট্রাই টু কন্ট্যাক্ট উইথ ডক্টর। ঠিক, আজকের জন্য বিদায় নিই। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।